मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना सबाई जब वक्त नज़र आए दीदार आता करना जब वक्त नज़र आए दीदार आता करना दीदार आता करना। আলহামদুলিল্লাহ। ইসলামী সঙ্গীত আপনাদের কেমন লাগছে? আপনারা ইনশাআল্লাহ শুনতে রাজি তো? আমাদের সুর সম্রাট আসন হয়ে গেছে এখন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্টেজে অনেক লোক উঠেছেন, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়া মুরব্বীরা ছাড়া বাকিরা নেমে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের ওসি সাহেব এবং সার্কেল এসপি আসবেন, তাদের সাথে থানার ফোর্স থাকবে। ওই সময় আপনাদেরকে আমরা উঠিয়ে দিতে পারবো না, মনে বেজার হবে। এই জন্য রিকোয়েস্ট থাকলো আপনারা অনেকে স্টেজ খালি করে দিবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত ওসি মহোদয় এবং সার্কেল এসপি এসে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, সমবেত তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী গানের সুর সম্রাট, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় বাজার জনপ্রিয় শিল্পী জনাব শিল্পী মশিউর রহমান সাহেব। আজকে জান্নাতি মাহফিলের সম্মানিত হাজিরিন, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরামবৃন্দ এবং সামনে যারা আছেন অভিভাবক, সংস্কৃত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আবু উবাইদা হচ্ছে তারুণ্যের অহংকার, যাকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন। আল্লাহ যাকে দেন, তিনি যদি তার দিনের পথে কাজ না করেন অবশ্যই কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতেই হবে, হবে কিনা? তিনি দিনের পথ বেছে নিয়েছেন। আমরা ছোটবেলা থেকে শপথ করেছিলাম যে আল্লাহর দিনের পথে থাকবো এবং কোরআনের গান গাইবো, ভালোবাসবো শুধু আল্লাহকে, ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষকে ভালোবাসতে কিছুই নাই, জিরো। মানুষ চলে যায়, মনেও রাখে না বন্ধু। সেজন্য কোরআনের মাহফিল থেকে শপথ করতে হবে, ভালোবাসবো একজনকেই, সর্বশ্রেষ্ঠ ভালোবাসা তার সাথে হবে, তিনি আমার সবচেয়ে প্রিয়তম। ভালোবাসার একটা মাত্র জায়গা, ঠিক আছে? সুতরাং আমরা সেই মাহবুদের শুকরিয়া আদায় করি। আজকের সম্মানিত মুফাসসিরে কোরআন প্রধান মুফাসসিরে কোরআন চলে এসেছেন। এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মর্যাদা রক্ষার্থে অনুরোধ করছি, পেছনের দিকে যারা হাঁটছেন বসে পড়ুন মেহরবানি করে। মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো।
কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না, মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। বন্ধুরা, আমি আপনাদের মাঝে এবার জিকির করতে চাই। যে মাহফিলে আমরা আসি, সেই মাহফিলে জিকির যদি না হয়, সম্মিলিত জিকির না হলে মাহফিল জমবে না। সুতরাং আসুন আমরা রাব্বুল আলামিনের নামে সেই জিকির পাঠ করি। যে জিকির করা শুরুতে আমাদের জিকির করা দরকার, ঠিক না? আমি শুরুতে জিকির করছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ও গো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
আচ্ছা, একজন বলছে মন মজা গাইতে, আরেকজন বলছে মাটির দেহ, আরেকজন বলছে সাদা কাপড়, আরেকজন বলছে পরের জায়গা পরের জন্য। সবার আগে পরের জায়গা পরের জমি গাই, কি বলেন? আরে পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানা তার জমিদারি, সেই ঘর খানা সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আবার পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি সাহস, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি সাহস, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। সবাই খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলা সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আবার পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। কথা ঠিক আছে? এই রূপ লাবণ্য ধন দৌলত, রূপ লাবণ্য ধন দৌলত, কি লাভ হবে তা দিয়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। হায়রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন। তাদেরও ছিল শক্তি বা বাহাদুরি, আজকে তারা দেখো তাদের পূর্বের আছে কজন। এমনি
মাটি রে দেহ মাটি খাবে কিসের বড়াই তানি আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় সবাই গাইতে হবে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে নরে সর কখন জানিয়ে ঘর ভাইয়া পরে রে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে নরে সর কখন জানিয়ে ঘর ভাইয়া পরে রে আমের নেওয়ারি রে কাঁসা বাসে সবাই আমের নেওয়ারি রে কাঁসা বাসে বাজার লুটিয়া নিল সুরায় রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আমরা দুই ভাই ঢাকা থেকে এসেছি একসাথে আসছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমার বয়স কিন্তু 50 মনে করেন না বয়স আমার 40 আমার ভাবে মনে হয় 40 অনেকে বলে আপনার বয়স দাড়ি তো 50 বছর তো আলহামদুলিল্লাহ দীর্ঘ পথ সংস্কৃতির সাথে আছে উদ্দেশ্য শুধু নিজে গান করব না আমার উদ্দেশ্য মানুষের মাঝে এই দাওয়াত পৌঁছে দিতে চাই আপনাদের সন্তানদেরকে কোরআনের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে কোরআন তেলাওয়াত শেখান যার যোগ্যতা আছে তেলাওয়াত শেখান তিনি তেলাওয়াত শিখতে হবে যার ইসলামী গজল শেখার যোগ্যতা আছে আল্লাহ যদি কণ্ঠ দিয়ে থাকে আর তাকে যদি আপনি বন্দি করে রাখেন ঘরের মধ্যে তাকে যদি অনর্থক ফেসবুক ইউটিউবে মোবাইল দিয়ে দেন এবং সে দেখে সমস্ত গুনার সাথে আপনি জড়িত হবেন আপনি কি আমাদের দিন আপনি ফয়সালা কারণ সন্তানের পিতা হিসেবে আপনার দায়িত্ব রয়েছে ঠিক কিনা আমরা চাই প্রতিটা ঘরে ঘরে মিজানুর আজহারি তৈরি হোক সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না সুন্নত শুধু নয় মজলুম সহায় সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এবার বলছি প্রকৃত সুন্নতের কথা। এ সমাজ যতই নষ্ট হয়ে যাক, ভ্রষ্ট হয়ে যাক, আপনার আমার দায়িত্ব হচ্ছে ইমানের পথে অবিচল থাকা, ঠিক কিনা? ইমানদার সেই যিনি সমস্ত কাটা সরিয়ে সরিয়ে তার ইমানকে বাঁচিয়ে রাখবে। এই সমাজে যারা জঙ্গি আছে তাদের বিরুদ্ধে লড়তে হবে, যারা মাদক সেবন করছে তাদের বিরুদ্ধে লড়তে হবে, তাদেরকে বুঝাতে হবে যে সমাজ সুন্দর করার জন্য আপনাকে আমাকে একসঙ্গে থাকতে হবে। বন্ধু, মাদক ছেড়ে দেন, বোঝাতে হবে, মানুষের উপর টর্চার না করে ভালোবাসা দিন। আমরা সবাই ভালোবাসতে চাই, কেউ কারোর প্রতি ঘৃণা ছুড়ে মারবো না, ঠিক কিনা? সুন্নত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। রাষ্ট্রনায়ক হওয়া, এ কথা বললে অনেক বন্ধু মনে কষ্ট পায়। রাসূল মদিনায় রাষ্ট্র করেছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? আমার ইসলামী রাজনীতি ফরজ না সুন্নাত? ফরজ, ফরজে আইন। মোহাব্বতে তার খালিদ মুরালি, মোহাব্বতে তার খালিদ মুরালি, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বন্ধুরা, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, সেই ইমান কি প্রকৃত ইমান? সেই ইমানের কথা বলছি সুরে সুরে। আমি কারো বিরুদ্ধে কোনো গান করি না, কোরআনের স্পষ্ট বাণী প্রচার করার চেষ্টা করছি। এখানে কেউ মাইন্ড করবেন না যে আমাদেরকে পীরকে কোনো খারাপ করে বলছি কিনা। মানে এখানে কিন্তু কিছু কথা আছে, নিজেদের ঘাড়ে দোষ হবেন না, কারণ আমরা হক্কানি পীরের পক্ষে, সবসময় হক্কানি পীরের পক্ষে, ঠিক না? আমরা যারা গোমরাহী, যারা ব্যবসা করে ধর্ম নিয়ে, আমরা শুধুমাত্র তাদেরকে প্রতিরোধ করতে চাই। এই যে আপনার যে মানে ভোলা, নদীমাতৃক ভোলা, বরিশাল বৃহত্তর এই অঞ্চল হচ্ছে পীরদের অঞ্চল। সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার এই গজল পরিবেশন করছি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নেই কথা বলে না, যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য নেই কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায়
কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না। কোরআন হাদিস পড়ে তো আমাদের মুমিন হতে হয় নাকি? আগে তো জ্ঞান, তারপর আমল, ঠিক না? কথাই বলছি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। বন্ধুরা, বিবি আসিয়ার একটি প্রার্থনা আছে, আমাদের সেই প্রার্থনা কি জানেন কিনা? সেই প্রার্থনা ছিল, রব্বুল আলামিন, আমি তোমার উপর ঈমান আনার কারণে ফেরাউন আমাকে সারা জীবন টর্চার করেছে, শান্তি দেয় নাই ফেরাউন, আজকে আমাকে শাহাদাত বরণ করতে হচ্ছে। আমি তোমার জন্য তোমাকে আমি বেশি ভালোবাসি, সুতরাং তোমাকে ভালোবেসে আপনার মরতে দ্বিধা নেই আমার, সুতরাং তোমার কাছে আমার চাওয়া আছে। কি চাওয়া? জান্নাতে একটি ঘর আমি ভিক্ষা দিই তোমার কাছাকাছি, ঠিক কিনা? এই গানটা শুনতে চান কিনা? কে কে শুনতে চান? মাশাআল্লাহ, সবাই সবাই। তো আমি সেই গানটা পরিবেশন করছি, এবং এই গানটা গিয়ে আমি আলহামদুলিল্লাহ, যারা আমাদের ভাইরা আমাকে অনেক সম্মান করেছেন, শাহেদ বাচ্চু, এন্ড্রু কেশর, অসংখ্য ভালোবাসার প্রিয় ভাইয়েরা, দেশপ্রেমিক শিল্পীরা আমাকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তাদেরকে মাফ করে দিন, ঠিক কিনা? মানি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই কি প্রার্থনা করতে রাজি আছেন কিনা? যারা জান্নাত ভিক্ষা চায় না তাদের দুনিয়া আসাটাই বৃথা, ঠিক কিনা? আসতে আমরা যেহেতু এসেছি, আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। সেই জান্নাতকে ভিক্ষা চাইতে হবে না, আল্লাহকে এমনি দিয়ে দিবে না। যারা জান্নাত বেশি বেশি ভিক্ষা চায় তারা ভালো মানুষ হয়ে যায়, তারা সমাজে দুর্নীতি করতে পারে না, ঠিক কিনা? সুতরাং সততার সাথে আমাদের জীবন যদি চালাতে হয়, হেদায়েত প্রাপ্ত হতে হয় যদি, তাহলে অবশ্যই আমাদের সবসময় রব্বুল আলামিনের জিকির করতে হবে। হে আল্লাহ, আমি তোমার গোলাম হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? এই নজরটি লিখেছেন, শুরু করেছেন বরিশালের এক সন্তান, তার নাম আবুল আলাম আসিফ। আপনি তার জন্য দোয়া করবেন। এটা আমার অ্যালবামের গান, কিন্তু লিখেছেন ও শুরু করেছেন আবুল আলাম আসিফ। আমি সবার কাছে তার জন্য দোয়া চাই। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায়
যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রোষের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদের সবার মাঝে এই সুর হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুন। কোথায় পাবেন বলুন এই মুশির ভাইয়ের মতো এই কণ্ঠ? আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, তাকে নেক হায়াত দান করুক, এবং তিনি অনেক অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি এখন যেই গানটি গাইব এটি আমার লেখা। আমাদের অনেকেরই মা বেঁচে নেই, বাবা বেঁচে নেই, ঠিক আছে না? যাদের মা বেঁচে নেই তাদের মাকে আল্লাহ জান্নাত নসিব করুন, যাদের বাবা বেঁচে নেই তাদের বাবাকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমার মায়ের জন্য দোয়া করবেন। খুব ছোট সময় আমার মা মারা গিয়েছে। সাদা কাফনে মোড়ালে কেন বাধা দিয়ে দে ও পারেতে যাওয়া, এখনো
কথা বাকি, মন তো বলে আরো কিছুক্ষণ থাকি।